দুদশক পার করল লিভার ফাউন্ডেশন। বীরভূমের লালমাটি থেকে যাত্রা শুরু করা সমাজের স্বাস্থ্য ভাবনার সেই সংগঠন ৩০শে জুন জন্মদিনের আনন্দে মাতবে। মানুষের জীবন স্পর্শ করে থাকা লিভার ফাউন্ডেশন এবার বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রায় শেষ পর্বে উত্তীর্ণ হয়েছে। গত ২০ বছর ধরে উন্নত স্বাস্থ্য পরিষেবক তৈরি করেছে সমাজসেবী স্বাস্থ্য সংগঠন। সোনারপুরে তৈরি হয়েছে মানুষ ভালো করার হাসপাতাল। নগরীতে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে অরুণ পরশ। সেই সাহসে মানুষের সাহায্যে তাদের অকৃপণ উৎসাহে এবার সোনারপুরে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় উড়ানের অপেক্ষায়। কথা বলবেন না, লড়বেন, নর্মাল দিয়ে থাকেন। দুবার ইয়ে করছে, হতে পারে, দুবার হতে পারে। আপনার ওষুধ খাচ্ছেন? প্রেশারের ওষুধ খাচ্ছেন এখন? আজকে খেয়েছেন স্যার? 112 আজকে খেয়েছেন? খাননি কেন? হ্যাঁ, এটা লেখো বাবা। একটু খুলে দাও, খুলে দাও, এটা খুলে দিন তো দাদা, এটা খুলে দিন। আপনি আজকে ওষুধ খাননি কেন? ডাক্তার হাসপাতাল ভুলে গেছেন? আর আপনার আপনার এইজটা 44 করে দিন, ভোটার লিস্টে 44। ওখানে তো 40 লিখেছে। হ্যাঁ, কিন্তু এখানে পড়ে গেল। এটা কোথায়? মজিম। হ্যাঁ, এই তো 44। তাহলে ওটা 44 করতে হবে। হ্যাঁ, উচ্চতাতে লিখেছিলাম তো, দেখে লিখি। ওই আসু করে আছে। ঠিক আছে, 107 আছে পরিবারের ওই আর কি 108-10 হতে হবে। পালস ঠিক হবে, আপনি মেপে দেবেন যখনই আপনার মনে হবে না বেশি, হাতে দেখে হাতে তো ফিল করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় যদি এই ক্যারোটিড পালস থেকে করতে পারেন। কোভিড থেকে বিপর্যয়, ম্যাসানজোর থেকে পুরুলিয়া, সুন্দরবন থেকে নগরী, মানুষের পাশে থাকতে দীপশিখা নিয়ে পৌঁছে গিয়েছে লিভার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা। এরপরেই চিকিৎসার সার্বিক বিকাশের জন্য স্বাস্থ্য সংস্কৃতির সঙ্গে এআই এর সমন্বয়ে গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়। সোনার শহর সোনারপুরের সেই বিশ্ববিদ্যালয় বীরভূমের স্পর্ধায়, বাউলের লালিত্যে, মানবিকতার লালিমায় ক্রমশ আত্মপ্রকাশ পাচ্ছে। কেমন আছো? হ্যাঁ, ওইদিকে হাত ধরো, ধরো হাত, এইখানে হাতটা ধরো, ধরো। ঠিক, ব্যায়াম করছো? হ্যাঁ, ব্যায়াম করছো প্রতিদিন? আগে থেকে ভালো আছো তো? হ্যাঁ, ভালো করে করতে হবে। একটু ভালো লাগছে আগে থেকে একটু ভালো লাগছে? চাপ দাও। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আর হাতটা, এই হাতটা, এই হাতটা আগে থেকে তো শক্ত করে ধরতে পারছো। ঠিক আছে।
সেদিন ধরতেই পারছিল না, আজকে ধরতে পারছি। ধরতে পারছি। ঠিক আছে, কপালে ঠেকাচ্ছ। আর যেগুলো সেদিন বলে গেছিলাম সেইগুলো ব্যায়ামটা কি করছে সেটা না, ব্যায়াম তো ওই আমার মালিশ হয়ে যাচ্ছে, ওটা নিয়ে এইভাবে ধরি, একদম মালিশ করে একটা তেলটা, তারপরে এটা ধরে। আর এইটা বলেছিলাম যে ওইটা হচ্ছে রাত্রে যখন এই হয় না, তাহলে আমি বলছি হ্যাঁ তাহলে এরকম সোজা হয়ে যায়। হ্যাঁ ঠিক, ঠিক, ঠিক। আঙুলি ছান দিয়ে তখন ধরি, ঠিক, তখন বাস বাস। আচ্ছা, আগের থেকে আপনি কেমন আছেন? এরা যে এসেছিল আগে, তারপরে যেগুলো দেখিয়ে গিয়েছিল সেগুলো আপনি করেছিলেন, তারপরে আপনি এখন কেমন রয়েছেন? ভালো আছে। আর মাথাটা একটু মানে সেই 10 মিনিট ধরা ধরা লাগে। আচ্ছা, আর পাটা পাতে এটা চলি, এটা এটা সেই শুয়ে শুয়ে বলেছিলাম যে এটা এই ভাঁজ, এই ভাঁজ, তারপরে এইরকম এরকম ফেলে দিয়ে এরকম 1 থেকে 10 পর্যন্ত গণ দেখি 1 থেকে 10, না ওইরকম সোজা করে চলো 1 থেকে 10 গণ। হ্যাঁ 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 বেশ। আমি যদি এবারে হাতটা ছেড়ে দিই, তুমি পাটা এরকম রাখতে পারবে? ওই দেখি, রাখো দেখি। বাহ, আগের থেকে অনেক আস্তে আস্তে নাও। ঠিক আছে, তাহলে 2 দশক পর জন্মদিনে লিভার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা চিকিৎসক অভিজিৎ চৌধুরী কি বলছেন শুনে নিন। লিভার ফাউন্ডেশন হচ্ছে একটা সামাজিক সংগঠন। আমরা আবারও বলি, লিভার শব্দটা অনেকের কাছে এই বার্তা নিয়ে আসে যেন এটা শুধু স্বাস্থ্য চিকিৎসা এই সবের অঙ্গনেই জড়িত, কিন্তু আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে গত 2 দশকের পথ চলায় আমার খুব আনন্দের যে এই কথাটা যখন বলছি, তখন লিভার ফাউন্ডেশন আগামী 30শে জুন এসে পড়েছে দোরগোড়ায়, তার 2 দশক পূর্তি করতে যাচ্ছে। 30শে জুন 2006 সাল অমর্ত্য সেন প্রদীপ জ্বালিয়েছিলেন, আমাদের সমুদ্রে আমাদের বজরাকে ভাসিয়ে দিয়েছিলেন, এবং আমরা গত 2 দশক ধরে প্রতিনিয়ত আমরা নিজেদেরকে প্রশ্ন করেছি, মানুষের কাছে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, যাতে মানুষের জীবন স্পর্শ করে থাকতে পারি। এবং সেই জীবন স্পর্শ করা অন্যতম প্রাথমিক অঙ্গন হচ্ছে আমার এই বীরভূমের মাটি। এবং আমরা প্রথম আমাদের এটা আনন্দের, গর্বের, এবং প্রতিদিন আমরা শপথে উদ্দীপ্ত করার চেষ্টা করি আমাদের কর্মীদের এবং আমার নিজেকেও, যে আমরা 2007 সালে আমাদের প্রথম কর্মকাণ্ড শুরু করেছিলাম এই বীরভূম থেকেই। এবং আমাদের খুব কাছের যে মানুষগুলো, সে মানুষগুলো হচ্ছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকরা। তাদের প্রশিক্ষণের মধ্যে দিয়ে কি করতে হবে না এবং কি করতে হবে মানুষকে ভালো রাখার কাজে। কারণ আমরা লিভার ফাউন্ডেশন মনে করি যে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকরা হচ্ছে আমাদের আত্মার আত্মীয়, এবং গ্রামের স্বাস্থ্য, গ্রামের চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকরা। তারা সবসময় যে সঠিক কাজ করে তা নয়, কারণ তারা কোনোদিন প্রশিক্ষিত হননি। আবার তারা তাদের একটা অত্যন্ত ভুল কাজ করে থাকেন, তারা নিজেদের ডাক্তার চিকিৎসায় ডাক্তার নামে অভিহিত করার চেষ্টা করেন। তো আমরা 2007 সাল থেকেই আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, কারণ আমাদের মনে হচ্ছে ওদের কাছে পৌঁছতে পারলে গ্রামের মানুষগুলোর কাছে খুব তাড়াতাড়ি পৌঁছানো যাবে। একদিকে যেমন সরকারি চিকিৎসা প্রবাহ, অন্যদিকে বেসরকারি চিকিৎসা প্রবাহের মূল ধারা হিসাবে স্বাধীনতার 75 বছর পরেও তারা বেঁচে আছে আজকে। তো তাদেরকে কাছে পৌঁছে আমরা চেষ্টা করেছি, বাবারে ভাইরে, নিজেদেরকে ডাক্তার বলিস না বাবা, মানুষ তোকে ডাক্তার ডাকতে পারে। কারণ একটা অনাথ শিশু কাকে মা বলবে সেটা কিন্তু তাকে বলে দিতে হয় না, যে তাকে বুকের দুধ দেয় তাকেই সে মা বলে। কাজেই গ্রামের মানুষ তোমাকে ডাক্তার বলে, তার মানে কিন্তু তুমি নিজেকে ডাক্তার অভিধায় ভূষিত করে সমাজের মাথায় ছুঁড়ে মারতে চেও না, তাতে তোমার ক্ষতিই বেশি হবে। আবার এর পাশাপাশি তোমরা এমন অনেক বদ কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করো, কখনো কখনো লোভে পড়ে, যে কাজগুলো তোমরা পরিহার করতে পারো। তো এর মাঝখানে কোথাও একটা তোমাদের কাজ স্বাস্থ্যকর্মী হিসাবে, উন্নত স্বাস্থ্যকর্মী হিসাবে, যে স্বাস্থ্যকর্মী মানুষের কাছে স্বাস্থ্যের প্রতিদিনের বার্তা পৌঁছানোর চেষ্টা করে এবং তার সাথে সাথে চিকিৎসাটুকু, ন্যূনতম চিকিৎসাটুকু দেয়, ঠিক সময়ে হাসপাতালে রেফার করে, কারণে অকারণে স্যালাইন দেয় না, কারণে অকারণে গর্ভপাত করে না। গর্ভপাত তো করতেই পারে না, সে আইনে জানে, সেগুলো করার চেষ্টা করলে তাকে জেলে যেতে হবে, এটা তো খুব পরিষ্কার। তো সুতরাং এই ভাবনাগুলো নিয়ে আমরা তাদের প্রশিক্ষণের চেষ্টা করেছি গত 2 দশক ধরে। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। 7 সালে এই দিয়ে শুরু হয়েছিল, আমরা ছুটে গেছি মাসানজোড়ে, খুব আমাদের কাছের জায়গা, সেখানে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। অর্থাৎ আমাদের প্রাথমিক প্রেরণাই ছিল, যেখানে আলো নেই
যেখানে মোমবাতি জ্বলছে অল্প অল্প টিম টিম করে, সেখানে আলোটাকে একটু উস্কে দাও, এবং এর কোনো ধারাপাত নেই। এবং আমরা আবার বলছি, আমাদের সহকর্মীদের বলে থাকি যে আমরা থাকবো পাহাড়ি ঝর্ণার মতন, যার উৎস কোথায় কেউ জানে না, যার পথ চলার ছন্দ সে চলতে চলতেই ঠিক করে নেবে। এভাবে চলতে চলতেই আমরা একটা হাসপাতাল বানিয়েছি সোনারপুরে, আপনারা কেউ কেউ জানেন। আবারও বলছি, আমাদের হাসপাতালের কোনো মার্কেটিং টিম নেই। আমরা খুব কনসিয়াসলি এটা করি, কারণ আমরা মনে করি চিকিৎসার কোনো মার্কেটিং হয় না। চিকিৎসার মার্কেটিং মানে হচ্ছে ঘুষ দিয়ে মানুষকে নিজের কাছে টেনে নিয়ে আসা। এটা ভয়ঙ্কর ভাবে এখন প্রচলিত আমাদের চারপাশে। আমরা এটাকে শুধু অসমর্থন করি না, আমরা এটাকে ঘৃণা করি, যার ফলে দাঁড়িয়ে আমরা মার্কেটিং টিম রাখিনি। আমাদের হাসপাতাল চলছে, সেখানে আমরা লিভার ট্রান্সপ্লান্ট পর্যন্ত করেছি, এবং এর পাশাপাশি আমরা একটা বিশ্ববিদ্যালয় বানানোর জন্য অনেক দূরে এগিয়ে গেছি। সোনারপুরেই আমাদের সেই বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড হিউম্যান সায়েন্সেস, আশা করি ডানা মেলবে আগামী মেবি 1-2 বছরের মধ্যে, এবং সেটাও তৈরি হবে মানুষের অনুদানে। আমি এই কথাটাই সব থেকে জোর করতে চাই, আমাদের প্রতিটা পথ চলা তৈরি হয়েছে মানুষের অনুদানে, মানুষের হৃদয় থেকে উৎসাহিত। লিভার ফাউন্ডেশনের মালিক নেই কোনো, লিভার ফাউন্ডেশনের মালিক হচ্ছে মানুষ। মালিক মানে যদি সেই অর্থে মালিক শব্দটাকে ব্যবহার করি, তো এভাবেই চলতে চলতে আমরা কোভিডের সময় মানুষের পাশে গেছি অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে, আমরা সুন্দরবনের মানুষের পাশে থাকি, আমরা মাসাঞ্জোরের মানুষের পাশে থাকি, আমরা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের হাত ধরে মানুষের কাছে পৌঁছতে চাই। আমরা প্যালিয়েটিভ কেয়ারে বীরভূমেই আমরা প্রথম শুরু করেছি অরুণ পরশ নামের যে উদ্যোগ, সেই উদ্যোগ। আমরা নগরী গ্রামে একটি কেন্দ্র তৈরি করেছি প্যালিয়েটিভ কেয়ারের, এর পাশাপাশি নগরী গ্রামে এবং পুরুলিয়ায় তার সাথে, এবং সুন্দরবনে আমরা পাবলিক হেলথ ডিজাস্টারের টিম তৈরি করেছি। অর্থাৎ কিনা সারা রাজ্য জুড়ে আমাদের ক্ষমতা সীমিত, আমরা চেষ্টা করছি অন্যান্য জায়গায় ডানা মেলতে। তো প্রতিষ্ঠান এবং প্রোগ্রাম, এই দুটো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করি। আমরা মানুষের কাছে আছি তো, অর্থাৎ কিনা মানুষই আমাদের অভিভাবক, মানুষই আমাদের বন্ধু, মানুষই আমাদের পরিচালক। আমরা নিমিত্ত মাত্র, অর্থাৎ কিনা আমরা যারা ঘটনাচক্রে পরিচালনার অঙ্গনে বসে থাকি, আমরা মনে করি মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা, এবং মানুষের অনুদানেই এটা পথ চলা। তো এই ভাবনার থেকেই আমরা 2 দশক পূর্ণ করতে যাচ্ছি, এবং আমাদের 2 দশকের স্বপ্ন হচ্ছে যে চিকিৎসা একটা সর্বাঙ্গীন বৃত্তি। চিকিৎসা কোনো জগঝম্প কতগুলো যন্ত্র দিয়ে মানুষের মাথায় মারা নয়। কষ্টে থাকা মানুষ হাসপাতালে আসে, কষ্টে থাকা মানুষ স্বাস্থ্য কেন্দ্রে যায়, কিন্তু চিকিৎসাটাকে সুললিত করার জন্য আমরা যে বিশ্ববিদ্যালয় তৈরি করব, সেই বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যের সাথে সাথে থাকবে সমাজবিজ্ঞান, স্বাস্থ্যের সাথে সাথে থাকবে পারফর্মিং আর্ট, স্বাস্থ্যের সাথে সাথে থাকবে লিবারাল আর্টস, স্বাস্থ্যের সাথে সাথে থাকবে এআই এবং ডেটা সিস্টেমস। এই যে সামগ্রিক একটা ইন্টিগ্রেশন, অর্থাৎ কিনা সংশ্লেষের মধ্যে দিয়ে আমরা সেই বিশ্ববিদ্যালয় তৈরির ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে গেছি, এবং সেটা সোনারপুরেই তৈরি হবে। আমরা সোনারপুরের সোনার শহরে নতুন স্বপ্ন দেখছি, কিন্তু বারবার আমি আমার বীরভূমের সন্তান হিসেবে আবারও বলছি, বারবার যেটা ভাবতে ইচ্ছা করে যে আমরা কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছি বীরভূমের জোনাকির দিকে চোখ রেখে, বীরভূমের দুর্বা ঘাসকে স্পর্শ করে, বীরভূমের আফরগুলোকে ছুঁয়ে, এবং তার থেকে প্রেরণা পেয়ে। সবুজ আফর বীরভূমের মাটিতে যখন দোলে না মৃদুমন্দ বাতাসে, তখন আমাদের হৃদয়েও দোলা লাগে। তো আমরা সেই আফর থেকে ধান গাছ, এবং তারপরে সামগ্রিকভাবে মানুষের জীবনকে সুন্দর রাখার জন্য, তাকে পুষ্ট রাখার জন্য যে কাজ, সেই কাজে আগামীতেও বৃত থাকবো। বীরভূমের মানুষ, রাজ্যের মানুষ এবং দেশের মানুষের কাছে এটা আমাদের প্রতিজ্ঞা, শপথ।